আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তা আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার সবাই ভালো আছি। তো শারমিন আর মা হলো রেডি হয়ে এই যে এগুলো নিয়ে যাচ্ছে জামাগুলো বানানোর জন্য। তো সেই জায়গায় আমাকে বলছে যে আমি জানি দিয়ে আসি। তা আমি বললাম যে ওই জায়গায় তো আমার কোনো কাজ নাই, তুমি মাপ দিবা, তুমি ডিজাইন করবা, তো তুমি যাও, আমি ঘর পাহারা দিই। আবার এদিকে মজার বিষয় হইল, শারমিনকে বলতেছি তুমি যে গেতাছো আমারে যে থুয়া গেতাছো, আমারে আবার নিয়ে ওছায় ওছানরা। আমি তো মনে করো যে গেটমেট লাগাইয়া আলহামদুলিল্লাহ সুরা পড়া শুরু করে দেবো, আল্লাহ কুলফু আল্লাহ সুরা পড়া শুরু করে দেবো। আসলে আপনারা মনে করতেছেন যে আমরা হয়তো বা নতুন কোনো নাটক বা নতুন কিছু আগমন ঘটাইছি বা নতুন কিছু। আমি তো এইটাই, সবাই অনেক জনে অনেক ধরনের কমেন্ট করছে না, তো ওই কথাগুলো না বলি, তো তারা যাক। ভাই মাত্র খাওয়া দাওয়া করেছি, যে কুইরা আমি করব দেখে তো মানে আমি তো পিটাইতে পারবো না, ওই যে পিটাইবো মানে তুমি না পিড়ে বাস ও তার হাতে দিয়ে গেতেছো। আল্লাহ রে কি ঠান্ডা উচাইবো। তা আমি হইলো তাকে একটু আগুয়ে দিয়ে আহি। আমার আগুয়ে দিও না, হ্যাঁ আবার মাল লগে গেলাম, মা দিয়ে যাও গেলাম। মুচ্ছি আমি না সুন্দর মতন যাও। হ্যাঁ তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মা হলো আসছে, এখন মা হলো রান্না করবে। কাটা লাগবো না, পাইতে আনছি তো কাটাই তাহলে ওমন হয়ে গেছে কে কেমন জানি খাড়া 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 হয়ে গেছে। পাঠিয়ে দেবি না একবার সিরামিরা দিয়ে পাঠাইছি আমি তোমার জন্য, আর সিতে না ও খালি বাগার দেওয়া বাকি, খালি বাগার দিবা, ধুইয়া বাগার দিবা। মাইসে তো কইলা খাই, আমি কইলে বলে লই না, আমি দিয়া সিরা সিরা চিকন চিকন করছি, তুমি ক্লিয়ার না নিয়ে যাও, যেটা হলো হলাই থাকে। এগুন দিছি তোমার একলা মনে খাই লাগবে, আর আন্ডা রাখছে এটাতে। হ্যাঁ আমরা পোলা আবার শাক সুক খায় না, এর লিগে আমি অল্প দেই। পাঁচটা আটি রাখবে বসে। আমি যে দেশে গেলে হাত পাতা ধুয়ে আনবো। পুঁই শাকের গোড়া যদি আপনারা খান তাহলে লয়ে আইন, ওই যে টবের মধ্যে লাগাই দেবেন। না মাটি ডিবি ইচ্ছে না, এখন ই হয়েছে তাজা হয়েছে। একটুখানি রান্না করে সবই মোরা লাগে না, আপনার পোলাই না ওই যে বৃষ্টি দিবে যে দেখাই না ফেলছে। আলহামদুলিল্লাহ আমরা দুজন আবার শুরু করলাম ডাইনিং রুম থেকেই। তো এখন থেকে ভাবলাম ডাইনিং রুমটা যেহেতু পড়ে থাকে, এটা পড়ে থাকাটা আসলে ঠিক না। কারণ আমরা যখনই মানে এখন বর্তমানে আমরা শুধু আমাদের এই রুমটাতেই ইউজ করার পরে খাওয়া লওয়া দোয়া, তো এই রুমটা আগের মতন করে বসাও হয় না, আর ডাইনিং রুমে তো বসাই হয় না।
একদমই হয় না। হ্যাঁ তো এই জন্য আজকে হচ্ছে কি আমরা ডাইনিং রুমে খাওয়া দাওয়া করবো, এখানেই বসে বসে কথা বলবো, এখানেই বসে বসে ফোন টিপবো, মানে সে আগের মতন করে ওই ঘরটাও ব্যবহার করব যাতে করে অন্য কিছু ব্যবহার না করতে পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হয়েছে দুপুরের জন্য আমরা শারমিন হলো খাবার রান্না করছে, আর শারমিন ডায়েট করা শুরু করে দিয়েছে। সে আজকে কি খাইছো কব তো? ভাতের মার খাইছি, ভাতের মার ভাত দিয়ে খাইছো? হ্যাঁ, অল্প একটু খাচ্ছিল। 2 চামচ, 2 চামচ অল্প, বুঝছেন? সে ডায়েট করবে, দেখি আমরাও দেখি কয়দিন করতে পারে। এত এত মজার মজার খাবার যদি কেউ রান্না করে ধুয়ে দেয়, এই যে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে, তারপর মা ছিল সকালবেলা আহ, আম ডাল, তারপর ওটা কি শাক রাঁধছিলা? পুঁইশাক। পুঁই শাক ভাজি করা হয়েছে। তো এত সুন্দর মজার মজার খাবার যদি হ্যাঁ বাদ দিয়া দেয়, 2 বেলা খাবে না। আচ্ছা, 2 বেলা খাবা কই থেকে? সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাত্রে, তাহলে দুই না, রাতে খাবো না তো। রাত্রে খাবা না, শুধু দুপুরেই? আচ্ছা, যাক, রাতে খাবো না, রাতে কি খাবো জানো? এখন থেকে প্রতিদিন পাতলা ডাল রান্না করবো। ওকে। তো পাতলা ডাল খাবো 1 গ্লাস, হুম তারপর হচ্ছে শসা খাবো, হুম। আর টমেটো খাবো, লেবু খাবো। আর আপেল মালটা এগুলো তাইলে? এটা তো মাস শেষ হোক তারপরে। না, এগুলো খাওয়া খাওয়া যাবে না? হ্যাঁ, এগুলো তো খাওয়া যাবে। হুম। আর ডিম 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 আর দুধ? সব খাওয়া যাবে। শুধু ভাত খাওয়া যাবে না? মানে ভাত খাওয়া যাবে না সেটা না তো, ভাতও তো খাচ্ছি আমি দুপুরবেলা। মানে রাতের বেলা ভাতটা খেলে কি হয়, এটা একদম গায়ে লেগে যায়, মানে ওইটার কারণে মোটা হয় মানুষ। তাহলে রাত্রে ভাত খাও না, 2 বেলা ভাত খাও, সকালে আর দুপুরে? সকালবেলা রুটি খাবো। দুপুরবেলা ভাত খাবা, হ্যাঁ, আর রাত্রে না খায় থাকবা? রাত্রে হচ্ছে শসা টসা টমেটো আচ্ছা আচ্ছা, বুঝছি যে ফল ফ্রুটস খাবো। হুম। ঠিক আছে, শারমিনকে মানে ডাক্তার হলো ডায়েট করতে বলছে শুধু প্রেগনেন্সির জন্য। তো সবাই দোয়া করেন শারমিনের জন্য, জানি এই যে সিদ্ধান্তটা অ্যাটাল থাকতে পারে। অ্যাটাল হবে না সিদ্ধান্তে অটল। অটল? অটল, সরি, অটল থাকতে হবে বা অটল থাকতে পারে জানি। তো মারে থাকতে বলছিলাম, মা বলল বাসায় কাজ আছে। বললাম কি কাজ? বলল কাপড় ধুইতে হবে বা রান্না বান্না আছে। কারণ ছোট ভাগিনা আর বড় ভাগিনা তো এক জায়গায় এখন থাকে, আগে তো দুজন দুই জায়গায় থাকতো, এখন এক জায়গায় থাকে। দেখা গেছে ওদের রান্না বান্না, তারপর আবার আব্বু বিকাল দিকটা চলে আসে। আব্বু সকাল 8টা বাজে ডিউটিতে যায়, 3টা 4টা বাজে ফিরাত আসে। আমি যতই মনে করেন যে বলি যে আব্বু আর চাকরি করা লাগবে না, কাজ করা লাগবে না, তুমি বাসায় রেস্ট করো, ঠিক আছে। সবথেকে বড় কথা কি আমি তোমাকে বলি, না না, আমি আমি শেষ করি, ফিনিশ করি। মানে আব্বু বা মায় বলে যে দেখ, আমি যদি বাসায় বসে থাকি তাহলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি যাই, যায়া যতটুকুই কাজ হোক আমি করি, বা আড্ডা মারি, বা যেটাই করি আমি কইরে আবার বাসায় ফিরি। তা আমি ভাবলাম যে তো ঠিকই তো বলছে, একটা পুরুষ মানুষ ঘরে কতক্ষণ আর থাকতে পারে, একটু আড্ডা টাড্ডা দিল এই। কে বলতেছে দেখি? আমি বলছিলাম, কেন তুমি আমার বাইরে যেতে দাও? বাইরে যেতে তোমার দাও? সারাক্ষণ ঘরে আটকে রাখি? না, তুমি তো আমার আটকে রাখো না, আমার তো বাইরে গেলে ভয় হয়। আল্লাহ, শারমিনকে একলা রেখে আসলাম, কি হইতাছে? এটা তোমার প্রবলেম, তাইলে আমারে কেন বলো? তুমি আমারে যেতে দাও, ওই যে তোমার নেশায় আমার যাইতে দেয় না, তাহলে প্রবলেমটা তো তুমি। আমি কোথাও গেলে, কোথাও যদি বাইরে থাকি, তাহলে মনে করেন যে একটু পর পরে ফোন দেওয়া হয়, কি করতেছো, ঠিকঠাক আছো তো, কিছু লাগবো, আসবো? ফোন দেয় আইতের লেগা, বুঝছো? আমু, এই হইলো অবস্থা আমাদের। আচ্ছা তুমি বলো তো, তুমি কি বলতে চাইছিলে?
আমি বলতে চাইছিলাম কি, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা থাকে না, তো সে যখন কাজ করে এটা তার নিজের একটা নিজস্ব স্বাধীনতা। আর নিজের টাকায় নিজের যে একটা শক্তি কাজ করে সেটা আরেকজনের টাকায় করে না। না। অবশ্যই তুমি অনেক দিবা, তুমি 5,000 দিলে তার ভিতরে যে এনার্জি কাজ করবো, সে যদি 200 কামায় তার থেকে বেশি এনার্জি কাজ করবে। হ্যাঁ, তাই নিজে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা থাকে, নিজস্ব একটা শক্তি থাকে। আর কর্মটা হচ্ছে মানুষের শক্তি। মানুষ যখন কর্মহীন হয়ে যায় তখন তার নিজের শরীরে কোনো শক্তি থাকে না, মনোবল থাকে না, কোনো থাকে না, মানে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। কিন্তু যখন নাকি মানুষ কর্ম করে, ওই কর্মের কারণে তার শরীরে শক্তি থাকে, তারপর হচ্ছে তার মানসিক শক্তি অনেক বেশি বৃদ্ধি পায়। আর ওইটার কারণে হচ্ছে তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। সর্বশেষ একজন মানুষ সুস্থ থাকে কর্ম করলে, বুঝছো? সুতরাং কখনোই কাউকে কর্ম থেকে বিরত রাখা উচিত, সে যে বয়সী হোক। এটা আমাদের বাংলাদেশের মানুষই ভাবে, মা বেড়া বুড়ো হয়েছে, বেড়ারা কর্ম করতে দেয়। তুমি আদার্স কান্ট্রিতে গিয়ে দেখো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ কাজ করে, কর্মটারে সব থেকে বেশি প্রাধান্য দেয়। যাক, অনেক কিছুই বুঝতে পারলাম বা অনেক কিছুই শেখার আছে। শেখার আছে এই কথাটা কেন বললাম, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শিখতে পারবেন যে কোনো মানুষের কাছ থেকে, বাচ্চাদের কাছ থেকেও, বুঝের মানুষের কাছ থেকেও, শেষ বয়সের মানুষের কাছ থেকেও আপনি কথা। শিক্ষার কোনো বয়স নেই। তো সেক্ষেত্রেই বললাম। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার তো অবশ্যই করবেন।